আপনাদের বিয়ের সময় আপনাদের স্বামীরা গাছে উঠে লাগে, এর কারণ কি? কারণ বলে যে গেরাম টেরাম আমরা করবো না, গাছে কিনা ঝাঁপ দেবো, মারা যাবো, এই আর কি বলে। তখন আমরা বলি যে বলে তুমি মরো না, আমরা কামাই করে খাওয়াবো, এই আর কি বলি। বললাম গাছের থেকে নামান নাকি? গাছের থেকে নামাই। আপু কেমন আছেন? আর কেমন কোন রকম আপনি তো নেট নিয়ে ভাইরাল, সেটা কি আপনি জানেন? জানি না, তো মানুষের মুখে শুনি। আজকে কাজে যান নাই? না, আজকে তো কাজে যাই নাই। আজকে বাসা ছিল এক জায়গায়, মনে কর আরেক জায়গায় আইছি, ঘর বাড়ি আইছি, কাজ কাম করলাম, ফুলাখানরে গা গোসল ধুয়াইছি। এখন কি আগের মতো সিঙ্গা তাবিজ ফোক ফেলা এগুলাই করেন নাকি ব্যবসাটা পাল্টাইছেন আপনারা? আগের মতন করি, কিন্তু আগের মতন ওই ব্যবসা আর নাই। এখন তো ডাক্তার কবিরাজ দুনিয়া বাইরিয়ে হয়ে গেছে। এখন আগের মতন সিঙ্গা পিঙ্গা এখন বিশ্বাস করে না, কম। আগের ভিডিওতে আপনার একটা ছোট বাচ্চা দেখছিলাম, ওই কোথায় এখন? আচ্ছা, এই তো ঘরে এক ছেলে দুই মেয়ে। আপনারা কোন ধর্মের অনুসারী? ইসলাম ধর্ম। এখন তো রোজার মাস, আপনি কি রোজা রেখেছে? রোজা রাখতে তো চাইছিলাম, অনেক কষ্ট করার পরে গ্রামে যাই, তার জন্য ফুলাফান মানুষ করতে হয়, তার জন্য থাকতে পারি না ভাই। খাটনির কাম করে হাঁটা লাগে, গলা বুক শুকিয়ে আসে। জামাইতে যদি কামাই করে খাই তো তাহলে রোজা থাকতাম। আজকে তো রোজা আপনার 13টা চলতেছে, আপনি এর ভিতরে কয়টা থাকছেন? এর ভিতরে চেষ্টা করছিলাম থাকতে, এখন থাকতে পারি নাই। কি করবো, কই থাকলে আর কামাই মানুষ নাই, গেল ফিরে জামাইরা তো আর কামাই করবে না, একদিন গেলে 7 দিন যায় না। মায়ের রোজা ছিল 6টা, স্বামীরা তো সেই রকম কাজ বাজ করে না। অথচ আপনারা যখন আপনাদের মধ্যে গাড়ি গুড়ি চালায়, সিএনসি চালায়, কিবা একটা কাজ কাম কামলা টামলা দেয়, ওইসব কাজ কাম তো আমাদের জামাইরা পারে না। তার জন্য হেরা রেগুলারলি যায়, হয় না, এর জন্য হেরা বাসায় বই থাকে। আমরা যদি কামাই না করি বাসায় না আনি, হেরা বলে যায় কোন জায়গায় যাই বইয়া আসছো, কি সময় কাটাইছো, কি করছো, এটি বলে। আর নির্দিষ্ট জায়গা জমিন তো নাই, নির্দিষ্ট জায়গা জমিন থাকলে কি আর এই হাতে পড়ে থাকি। জন্মস্থান বাড়ি হইলো বিক্রমপুর, মুন্সিগঞ্জ। অনেক জায়গায় ঘোরা হয়েছে বাংলাদেশের। আজকাল তো মনে করে হেগলা হাতের কামাইতে কিছুই হয় না। ছেলে মেয়েদের লেখাপড়া করার? ছেলে মেয়েদের লেখাপড়া করাই, অথচ করাতে চাই সামনের দিক দিয়ে। আল্লাহ যদি করাতে দেয় তাহলে করবে। এই সকালে যখন গ্রামে যাই, আদানের টাইমে উঠে, আদানের টাইমে উঠে কাজ কাম করে রান্না বাড়া করে দিয়ে পোলা ঠান্ডে গা গোসল ধুই দিয়ে খাই দিয়ে সাইডে আমরা গ্রামে যাই। কেননা ছোট ছোট বাচ্চারা বাসায় থাকে, হেরা কেমনে খাবে, কেমনে কি করবে, হেগো জন্য রান্না বাড়া করে দিয়ে নিজেরা সাইডে কোন রকম খাইয়ে হেগো লেগে আমরা গ্রামে যাই। রান্নায় যে কাঠ ব্যবহার করেন সেটা কোথা থেকে আনেন? জামাইরা কত সময় আনে না, আমরা গ্রামে গেলে মানুষের কাছে নিয়ে চাই চুয়েলি আসিলা রাজমিস্ত্রি কাজ করে, তাকে দোকানে কিনে আমরা আনি। কি করবো ভাই, দেন দুখন আমরা বাবুদের ভাত টাত রাইন্দে খাওয়াবো, আমরা খাবো, এই বলি আর কি মানুষের চাই। কেউ কিছু বলে না। এই যে কানে লাখের জিনিস কতজনের মানুষের পানির মধ্যে হারিয়ে যায়, এই আর কি উঠিয়ে 2-4-500 টাকা আনে, কোনোদিন পায় 6 মাস বছরও এমন আছে পায় না। আমাদের ইনকাম দিয়ে চলতে হয়, পেটে ভাতে খাইয়ে। আপনাদের সমাজে পুরুষেরা কিভাবে পারে গ্রামে মেয়েদেরকে পাঠিয়ে ব্যবসা করা? পাঠিয়ে দেয় না, আমাদের বাপ দাদা গেলে অভ্যেস, এটা আগ হইতে তারা কইরে আইছে, এর জন্য বাপ দাদা খাইলে অভ্যেস, এর জন্য আমাদেরও পাঠিয়ে যায়। বিয়া কইরে এই না 3-4 দিন না যাইতে পাঠিয়ে যায়। বিয়ের আগে হালকা পাতলা শিখছি আর কি, এইরকম এখন যে এরকম যাই প্রতিদিন, বিয়ের আগে তো এরকম প্রতিদিন আমাদের চা হয় না। মনে কর 2-1টা রুগী যদি সিঙা টিঙার কাজ বাসায় আসে আর কি, বাপ মা শিখায়, এই আর কি। বিয়ের আগে গ্যারাম করি না, ভাই বোন ছোট ছোট থাকে, হে করে রাখি। আচ্ছা আপু, এই বেদের জীবনটা আপনার কাছে কেমন লাগে এগুলো বল। এই তো জীবনটা আর কেমন লাগবে, এখন আগাগোড়া হইতে বাপ মারা দাদা দাদিরা যা করে আইছে, এখন আমাদেরও তাই করতে হবে, তাই করতেছি। এখন ভালো লাগলেও লাগে, না লাগলেও লাগে, কেননা সইয়ে গেছে তো। এখন বিয়ে একটার পর একটা পুরুষরা করে, পুরুষ মানুষ তো আর আমাদের মধ্যে বিয়ে বেশিরভাগ করে, কেননা আমাদের মধ্যে আগাগোড়া হইতে কইরা আইছে এইরকম 5টা 6টা 7টা এইরকম 2-3টা বিয়া করে। এর কারণ এরা কি? এটা মানে একটা পুরুষেরা যাতে ঘরে বসে বসে খাইতে পারে এই জন্য? বসে বসে খাতে পারে, 2-3জন বিয়ে করে খাইরে দেয়। কেননা পুরুষরা গেলেও ইচ্ছা, না গেলেও ইচ্ছা, হেরা 5 টাকা তালি বই থাকে, এদের মন তালি হেরা দেয়, না হলে বাসায় বই থাকে। হেরা বলে যে একজন গেলে আরেকজন করতে পারবো, এই আর। আপনাদের বিয়ের সময় আপনাদের স্বামীরা গাছে উঠে লাগে, এর কারণ কি? কারণ বলে যে গেরাম টেরাম আমরা করবো না, কাছে কিনা ঝাঁপ দেবো, মারা যাবো, এই আর কি বলে। তখন আমরা বলি যে বলে তুমি মরো না, আমরা কামাই করে খাওয়াবো,
এই আর কি বলি, বললা গাছের থেকে নামান নাকি? গাছের থেকে নামাই। বিয়ে একটাই করছে, আমারই করছে। আর আপনার লাইফে কি ভাইয়াই প্রথম নাকি আরো কেউ ছিল? না, প্রথমে বিয়ে আর করিনি। স্বামীর সাথে তো ঝরগা হই প্রতিদিনই হয়। কি কারণে? কি কারণে? এই যে রান্না বাড়া সংসারে থেকে গেরাম টেরাম করে না, তার জন্য সংসারে থেকে যাও তো অনেক একটা সংসারে করতে হলে কত কিছুই সহ্য করতে হয়। ছেড়ে দেওয়ার কথা বলিনি। এমনি আর কি ঝরগা লাগলে তো আমাদের মধ্যে বলে যে জাগা, ঝরগার মধ্যে তো বলে। কোনোদিন কাজে না গেলে স্বামী কি মারে আপনাকে? কাজে না গেলে তো আর সেই রকম আর মারে না, এমনি আর কি দুই এক কথা কয়, বলে যে যাবি না কিসের লিগে। বিয়ের কত বছর হয়েছে? বিয়ের হয়েছে 11 বছর, 11 বছর চলতেছে। নুনিও যদি যাই এক জায়গায় একটা বিয়ে করে, তখন বাচ্চা কাচ্চার মুখের দিক দেখে চাকরি হবে আমার, পরে বাচ্চা কাচ্চা বড় হলে পরেরটা পরে, তখন বাবা না ছাইরে দিয়ে চলে যাতে পারে, এখন আমি কি আর ছাইরে চলে দিয়ে যাতে পারবো? এটা তো আর সম্ভব না। আছে আমাদের মধ্যে কিছু এরকম জিদ বাজে, সেও এক জায়গায় যায়, আবার কেউ একটা করে, এরকম আছে। আপনাদের ভিতর যদি স্বামীরা আপনাদেরকে ছেড়ে দেয় তাহলে বাচ্চা টাচ্চা কার কাছে থাকে? বাচ্চা টাইচা থাকবে, এখন স্বামীর কাছে নেই থাকে, ছাইরে দিলেই স্বামীর কাছে নেই থাকতে হবে। বাচ্চা টাইচা যদি ছাইরে দেয়, যদি তালাক হয়ে যায়, তখন হেরাই পাবে। মা 2 দিন কাইন্দে বই থাকবো, ইয়ার কি করবো। আসছে তো হয়ে গেল প্রায় বছর হয়ে যাইতেছে। একটু মানিতে আইছে আর একটু মানি আসতেছে, এরপরে আইছি না। জায়গার মালিক আমাদের কাছে নিয়ে টেকা লিব না, বলছে তোমরা এখানে কিছুদিন থাক, সামনে বছরের এই দেশটাতে তিয়ার করে কদিন 2-4 দিন গেরাম করে চলে যাবো, এই আর কি। এখন ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে সামনের দিকে, পড়ালেখা করাবো আশা আছে, জানি নিজেরাই ব্যবসা শিখছি, পোলাপানে যাতে এই ব্যবসা না করে, অন্য ব্যবসা করবে। আপনাদের সমাজে কোনো সমস্যা হলে এগুলা কে দেখে? কে দেখবে? হত্যারে দেখে, হত্যারে সমস্যা সমাধান করে দেয়। মনে করে একজনের ঝরগা আরেকজনের কাছে পলি এটা বড় গেঞ্জাম লেগে যাবে, সমস্যা সমাধান করে দেয় হত্যারে। সর্দারে আমরা মান্য করি, 6 মাস পর কি বছর পর হত্যারে কিছু দিতে হয়। একখানে গেল সর্দার, কিবা একটা গাড়ি করলো, সর্দারে লাগবে। আমাদের বাসা বাড়ি ঘর বাড়ি বান্ধে ভাঙবার জন্য, যার জন্য সর্দার, সব কাজেই সর্দারে লাগে। আমরা আগে মনে কর নৌকা থাকতাম, আমাদের বাপ মা দাদা দাদি হেরা থাকতো, আগের মানুষ সব নৌকায় থাকতো হেরা। আর আমাদের জীবনে আমরা তো নৌকায় ছিলাম না, আমাদের জীবনে আমরা এরকম বাসা বাইন্দেই ছিলাম, যেখানে যাই যাযাবরের মতন এখানে বাসা বাইন্দে, এখানে কদিন ওইখানে কদিন আমরা থাকি। সরকারের কাছ থেকে সরকারি আশ্বাস পাইছি, মানে কতজনে ঘর বাড়ি, সরকারে ঘর বাড়িতেছে সাহায্য করছে, আমাদের মধ্যে কিছু মানুষ সাহায্য করছে ঘর বাড়ি দিয়ে। জন্ম নিবন্ধের কার্ড আছে, আইডি কার্ড আছে, ভোট দেয় তো দেশের বাড়িতে যাই, ভোটের সময় হলে ভোট দিয়ে আবার চলে আসি।